মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তাহলে আজকে রোববারে তো এক্সট্রা কাজ অনেক থাকে ঘরে। এমনি দিনে তো মা ধরো তাড়াহুড়ো করে কোনো রকমের সংসারের কাজটুক করে আবার নিচে চলে যেতে হয়। যা হয়তো আমার বিজনেস আছে, দেখাশোনা করতে হয়, সে দায়িত্বটা আমার। তাহলে আজকে আমি সকালবেলা উঠে তোমার বাথরুমে গিয়ে তোমার নাইটি চেঞ্জ করে নিয়েছি। নিয়ে এসে রান্নাঘর কিছুটাকে পরিষ্কার করে নিলাম। নিয়ে ব্রাশ করে আর গরম জল, উষ্ণ গরম জল আমি 12 মাস খাই, শীত গরম 12 মাস। তার একটু গরম জলে খেয়ে নিয়েছি। নিয়েছি দাদাভাইয়ের আমার। আজকে তো বাবাও আসবে না, কেউই আসার নেই। তাহলে চাটা ঘরে তোমার টিভির ইউনিট, তারপরে তোমার ঘরের খাট, ড্রেসিং টেবিল, এগুলো সব পোছাপুছি করবো। ফুল ঝাড়ু দিয়ে তোমার ফুলগুলো একটু ঝেড়ে নেবো। অনেকটাই কাজ, তাই এটা করি। যেহেতু ড্রেস চেঞ্জ করা আছে, তার মাঝখানে যদি পারি রান্নাটা বসাবো, নাহলে নয় একবারে স্নান করে এসেই বসাবো। দেখি কিভাবে কি হয়। আজকে রোববার বলে ঘুম থেকে উঠতে দেরিও হয়ে গেছে। রোববার বলে দেরি হয়নি, হ্যাঁ দেরি হয়েছে। আর ওয়েদারটাও তোমার এতটাই ভালো, পুরো ঠান্ডা ঠান্ডা এমেজ। তারপরে এমনি ইচ্ছা করেই শুয়েছিলাম একটু, যে একটু পরে উঠবো বলতে গিয়ে ভোরবেলার ঘুমটা, তাই চোখটা লেগেই গিয়েছে। যাই হোক, দাদাভাইকে বললাম গোপালকে একটু দিয়ে দিতে, সকালেরটা দাদাভাইটাই দিচ্ছে। আর আমি এখনও স্নান করতে গেলে অনেক দেরি, বাথরুম ধোয়াবো, মাথায় শ্যাম্পু করবো, মানে অনেক। তাহলে চলো আস্তে আস্তে কাজ করি আর এক এক করে তোমাদেরকে শেয়ার করি। দেখো বন্ধু, সকালবেলা চা খেয়েছি, মানে আজকে আমি স্নানও করিনি, দেরি হয়ে যাচ্ছিলো। তার ভিতরে একটা অঘটন ঘটে গেল, কারণ আমার ওয়াশিং মেশিনে তোমার গরম জল দিয়েও কাচা যায়। তাই ছেলের ঘরে টাইসন থাকে বলে ছেলের বেড কাভার সবসময় আমি গরম জলেই কাচি। তাতে ডেটলও দিয়ে দিই 2-1 ফোঁটা, সব সেফটি থাকার জন্য। মানে ছেলের ঘরে আলাদা বেড কাভারগুলো এবার জমিয়ে রেখেছি, ওগুলো দিয়ে দিয়েছি গরম জলে। দিয়ে তো আমি রান্না, মানে এদিকে পোছাপুছি করছি। আমি খেয়ালই করিনি রান্নাঘরে, এদিকে ছিলাম। হট করে দেখছি পুরো ওয়াশিং মেশিন থেকে জলটা বেরিয়ে পুরো একদম ঘর বারান্দা হয়ে গেছে। তাও আমরা কেউ দেখিনি, অমিত আর আমার ছেলে দেখেছে। সঙ্গে সঙ্গে গিয়ে দেখি গরম জলে যা হতে ধুয়ো বেরোচ্ছে। আমাদের দাদাভাইও খুব ভয় পায় কারেন্টকে, আমার ছেলেও ভয় পায়, আরও বেশি ভয় পাচ্ছি। রিসেন্ট আমাদের এখানে একটা ছেলে মারা গেছে, সেজন্য ছেলেও খুব বকাবকি আমাকে করলো। হ্যাঁ, আমি বললাম চালা এর জন্য আরও বেশি সাহস দেখাচ্ছ বেশি। যাই হোক, খুব একটা মানে ভয়ের উপর দিয়ে যাচ্ছি, মনটাও এখনও খারাপ। তো চলো, দাদাভাইকে বললাম বাজার থেকে সেরকম কিছু আনতে। দাদাভাই অনেক বাজার হাট নিয়ে চলে এসেছে, যে কোনো রকমভাবে রেখে দিয়েছি, এখনও গুছাইনি। আবার সে কাঁঠাল নিয়ে এসেছে, ডাব নিয়ে এসেছে। আমি বলেছিলাম বললাম মাংস আনবে না আজকে, তাই মোরল মাছের পাতুরি করছি, টাইসনের চিকেন, আর এদিকে মোরল মাছের ঝোল করেছি টমেটো দিয়ে। তাই এতটুকুই রান্না। আরেকটা আছে, এগুলোকে কী পাতা বলো তোমরা, আমরা জানি না। এটা থানকুনি পাতা বলে, আমরা তো থানকুনি পাতা বলি। থানকুনি পাতা বাটা খাবে দাদাভাই, তাই চলো এতটুকু করবো। আর আমি একটু টিফিন নিয়ে বসে পড়লাম। এই যে খেয়ে নিই, পরে মাত্র শেয়ার করছি। দেখো বন্ধুরা, তাহলে লাঞ্চে অনেক খাটাখাটনি হয়েছে। মোরলা মাছের পাতুরি, মোরলা মাছের ঝোল, বাটা। অনেকটা দেরিও হয়ে গেছে, আজকে মাথা ব্যথাও ঘষা হয়নি। পুজো দিতেই দেখি ওয়াশিং মেশিনের লোককে ফোন করা হয়েছে, এসে উজ্জ্বলতা ঠিক করে দিয়ে চলে গেছে। তো আমার বেড কাভারগুলো কাচা হচ্ছে। তাহলে যাই হোক, তাহলে খেয়ে নিই। আজকে দিনটা একদমই আমার ভালো যায়নি, তাও রেডি হয়ে নিয়েছে একটুখানি বোনের বাড়ি যাওয়ার জন্য। তাই ঠিক আছে, ছেলে চা করছে, চা দেবে। আজকে চাও খাইনি, তোমার শর্ট ভিডিও বানিয়ে খুব ক্লান্ত হয়ে গিয়ে ঠান্ডা খেয়েছি, তো সেটা দেখানো হয়নি। যাই হোক, এখন সন্ধ্যে দিয়েছি, ঠাকুরের বাসন মেজে রেখেছি। তাই বলছি চলো একটুখানি বোনের বাড়ি যাওয়া যাক, একটু যেতে ইচ্ছা করছে, অনেকদিনই যাওয়া হয়নি ওর বাড়িতে, একটুখানি ঘুরে আসি গিয়ে। আজকে সেরকমভাবে ভিডিও দেওয়া হয়নি, কী দেবো বলো, আজকে মনটা সত্যিই খারাপ। জানি না আজকে কার মুখ দেখে আমি উঠেছি যে আমার এত প্রবলেম হচ্ছে। তাই ঠিক আছে, চাটা খেয়ে নিই। বোনের বাড়ি দিয়ে কি চলে এসেছি, পকোড়া দিয়েছে খেতে, খাবো। দাদাভাইয়ের পাশে সে খবর। চলো একটুখানি গল্প আড্ডা করে চলে যাবো বাড়ি। বন্ধুরা, রাতের ডিনারটা বোনের বাড়িতে সেরে যাচ্ছি। বলছে না, খাওয়া দাওয়া করেই যা। মিক্স বিরিয়ানি করেছে,
আবার মাছও নিয়ে এসছে, মাছ খাবো না, পকোড়া খেয়ে আবার খাওয়া যায় বলো? তাই একটু খেয়ে যাচ্ছি। চলে বোনের বাড়ি থেকে চলে আসলাম, রাত্রিবেলা যেটা ডিউটি সেটা করলাম, মুখ ধুয়ে নিয়ে নাইট ক্রিম লাগিয়ে নিলাম। গুড নাইট, বাই।